সোসাইটির চোখে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, কিন্তু সে ফিনান্সিয়ালি আমার থেকে অনেক কম ইনকাম করে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আবার চলে এসেছি আমার মার জন্য কিছু কোশ্চেন নিয়ে। মা সেই কোশ্চেনগুলোর আনসার দেবে। মা কোশ্চেনগুলোর আনসারে কী ভাবে সেটা সেইভাবে আর কি আনসারটা দেবে, যেরকম অন্যান্য ভিডিওগুলোতে মা দিচ্ছে। শুরু করি ফার্স্ট কোশ্চেন। তো মা, আমার ফার্স্ট কোশ্চেন হলো, আমার তো অনেকটা বয়স হয়ে গেছে, আমার চোখে বয়স হয়নি বা তোমার চোখে হয়নি, কিন্তু সোসাইটির চোখে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে। তো ধরো আমার 35 বছর ক্রস করে গেল, তাও আমি তোমাকে বললাম মা আমি এখনও বিয়ে করতে রাজি না বা মেবি ইন ফিউচার করবো না, তাহলে তুমি তার জন্য আমাকে কি আনসার দেবে? তুমি কি আমাকে বোঝাবে যে কর, না অন্য কিছু বলবে? বলো। শোন, যতক্ষণ না তুই টাকা পয়সার দিক দিয়ে 100% ইন্ডিপেন্ডেন্ট হচ্ছিস ততক্ষণ তুই বিয়ে করবি না। সেটা তোর 35 হোক, 40 হোক, 45 হোক, 50 হোক। আর হয়ে গেলেও তারপরে তুই নিজের লাইফটাকে এনজয় করবি। তারপরে যদি কোনো ভালো ছেলে পাস তবেই বিয়ে করবি, নালে কিন্তু বিয়ে করবি না। হ্যাঁ, তাতে যদি না হয় না হবে। আমি যে ভুলটা করেছি তুই কিন্তু সেই ভুলটা করবি না। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ধরো আলটিমেটলি আমি কোনোভাবে একটা বিয়ে করে ফেললাম, কিন্তু আমি বললাম আমি বাচ্চা নিতে চাই না। আজকে কেন, আমি কোনো দিনই নেবই না, নিতেই চাই না, চাইল্ড ফ্রি থাকতে চাই। তা তুমি তাতে আমাকে কি আনসার দেবে? আমাকে কি বাচ্চা নেওয়ার জন্য বোঝাবে, না বলবে যে নেওয়া উচিত না নেওয়া উচিত না, বা তুই যা করবি সেটা কর, এরকম বলবে না? মানে তুমি কি বলবে? তোমার এতে আনসার কি বা রিপ্লাই কি, বা তোমার থিঙ্কিংটা কি এর জন্য? এটা আমি কেন, সমাজ কেন, তোর হাজবেন্ড তো তোকে বলতে পারে না, কারণ বডিটা তোর, ইচ্ছাটা তোর। তুই কি করবি সেটা সম্পূর্ণ তোর উপরে নির্ভর করছে। তাহলে তুমি আমাকে জোর করবে না, তাই তো? আমি জোর করব না, কারণ লাইফটা তোর, দায়িত্ব তোকে নিতে হবে, তোকে সব বুঝে নিতে হবে। পুরো দিন মানে বাচ্চাটার পুরো ছোট থেকে বড় অবধি রেসপন্সিবিলিটি হ্যাঁ, কিন্তু আমার হয়ে কিন্তু কেউ নিয়ে নেবে না। অতএব এবার তুই যদি বাচ্চাটা হবে, মানে বাচ্চাটা যে হবে তার পেনটাও কিন্তু আমাকেই বিয়ার করতে হবে। ইভেন 9 মান্থস যে প্রবলেমগুলো হয় সেটাও কিন্তু আমাকেই বিয়ার করতে হ্যাঁ, হবে। তা এইগুলি তো কেউ ভাগ বসাতে পারে না। অতএব আমি কি বলার কে? ওকে, আমি বলবো না। তুমি কেন? কেউই মানে কেউই মা বলতে কেন, পারে না। কেউই বলতে পারে না। আচ্ছা, তো আমার থার্ড কোশ্চেন হলো যে ধরো আমি একটা কোনো ছেলে বন্ধুর সাথে বাইরে ঘুরতে গেলাম, ঠিক আছে? এবার সেই ছেলে বন্ধুটা আমার বয়ফ্রেন্ডও না, আমার হাজব্যান্ডও না, আমার কোনো উডবিও না, কিচ্ছু না, জাস্ট ফ্রেন্ড। এবার তার সাথে হয়তো আমি একা গেছি, বা হয়তো কোনো বন্ধুরা গেছে বা যায়নি, যা ইচ্ছা, কোনো ব্যাপার না। তা তুমি কি আমাকে অ্যালাউ করবে যেতে জন্য? হয়তো এক রাত্রের জন্য গেছি বা 2 রাত্রের জন্য ঘুরতে যাচ্ছি, তো বলো অ্যালাউ করবে? তুই অ্যাডাল্ট হয়ে গেছিস, তুই জানিস এখন যে কি করতে হয় কি করতে হয় না। ওই জন্য তোকে আমি ভীষণ বিশ্বাস করি, তাই আমি তোকে যেতে অনুমতি দেব, কারণ তুই নিজেরটা নিজে বুঝে নিতে পারবি। কিছু করলেও সেটা আমি বুঝে নেবো, কিছু না করলেও আমি তুই বুঝে নেব। এখানে যেহেতু আমি অ্যাডাল্ট হয়ে গেছি, তো এখানে অ্যাকচুয়ালি প্যারেন্টসদের আর কিছু বলার থাকে না, তাই তো? হ্যাঁ, এমনিতে তো আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তাও আমার নেক্সট কোয়েশ্চেন হলো যে ধরো কোথা থেকে কাউকে একটা খুঁজে নিয়ে এলাম, কিন্তু সে ফিনান্সিয়ালি আমার থেকে অনেক কম ইনকাম করে, অনেকই কম, মানে ধরো অত করেই না, আমার থেকে কম সব দিক দিয়ে। তো তাকে কি তুমি অ্যাকসেপ্ট করবে তোমার জামাই বলে তো, হ্যাঁ জামাই হিসেবে? না, আমি করব না। কেন? মানে ধরো সে যদি একটু ফিনান্সিয়ালি কমই ইনকাম করে বা করে না, তা কী হয়েছে? আমি বাইরের দিকটা আমি সামলে নেব পুরো, আর ঘরের কাজও করবে, বাসন, কুকিং, যা যা থাকে হাউস হোল্ডের মধ্যে কাজ, তো সে করে নেবে, তাই সেখানে প্রবলেম কোথায়? তাহলে ফারাকটা কি হইলো? যেটা তুই করতিস সেটা ও দিক দিয়েই দুজনের সমান হওয়া উচিত। সেটা টাকা পয়সার দিক দিয়ে হোক আর ঘরের কাজের দিক দিয়েই হোক, দুজনকে একসাথে সব কিছু করা উচিত এবং দুজনের একই যোগ্যতা থাকা উচিত। তাহলে বিয়ের জন্য ঠিক আছে? হ্যাঁ, তাহলে বিয়ের জন্য ঠিক আছে। আর না হলে ঠিক নেই? না, তাহলে কি হবে বলতো? ছেলেদের মধ্যে যে ইগোটা ছিল এটা তোর মধ্যে চলে আসবে, তাহলে সেই আবার সেই ঘরে একই প্রবলেম হয়ে যাবে। তার জন্য দুজনকে সব দিক দিয়ে টাকা পয়সাও ইকুয়ালি ইনকাম করো, আর ঘরের কাজও সবাই ভাগ করে নিয়ে ইকুয়ালি করাই ভালো। হ্যাঁ। দিস ইজ ওয়াই মেরি মাম্মি আলাগ হ্যায়।